হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চলে যাচ্ছে ওই আর কি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে, দেখো খাবারের থালাটাই দেখলাম জলে ভর্তি হয়ে গেছে। কিছু করার নেই, আমি তো বাইরেই খেতে দিই, তাই না? তো ওপরে এসেছিলাম পুজো করতে, কারণ আজকে হলো আমার ছেলের জন্মদিন। এ বাবা, এটা কিরম উল্টে পড়ে আছে দেখো, দেখি আমি সোজা করতে পারি কি না। খারাপ হয়ে যাবে নাকি, এরমভাবেই রেখেছে এগুলো ঠেকনা দিয়ে। দেখো মনে হয় এরমভাবেই রেখেছে নাকি, মনে হয়। এই গাছটা অনেক দিন বাদে ফুল এলো। আর এই গাছটায় যে এটা নাকি বোতাম ফুলের গাছ, তোমরা কারা কারা চেনো? ছাদে আপাতত এই গাছ, এটা নিম গাছ, আর এটা হলো সবেদা গাছ। এগুলো এখন ধুয়ে আবার জল দিয়ে খেতে দেব, কারণ আমি জানি দূর দূর থেকে কাকেরা। এই যে আমার পুজো হয়ে গেল। আর আমিও সকাল সকাল রেডি বলতে চুল ফুল আঁচড়ানো হয়নি। পিসি নিচে রান্না বান্না করছে, আজকে অনেকগুলোই রান্না আছে যেহেতু জন্মদিন। আর রোদ নেই, বাট আমার চেঞ্জার গ্লাস কালো হয়ে গেছে। যাই হোক, আজকে অদ্ভুতভাবেই আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, তারপর আমার ছেলে, তিনজনেরই শ্রাবণ মাসে জন্মমাস। তো তিনজনেরই জন্মদিন একসাথে পালন হয়। আর আমার ছেলে আজকে 4 বছরে বললো। তো চলো বেশি বক বক করবো না, পিসির হাতে হাতে একটু করতে হবে, কারণ আজকে অনেকগুলোই রান্না আছে। তো চলো নিচে যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। তো নিচে নেমে দেখি পিসির অনেকগুলো রান্নাই হয়ে গেছে। এটা 5 রকম ভাজা, নিচে হলো জলখাবারের পরোটা, তারপরে আলুর তরকারি। তো আমার হাজব্যান্ড অনেক বলার পর আমি ইলিশ মাছটা ভাপা করতে রাজি হলাম। আর এটা হলো শাক ভাজা, জন্মদিনের শাক মাস্ট। আর এটা হলো খাসির মাংস, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওর পিসি এলো, আর পিসি এই গাড়িটা ওকে দিয়েছে জন্মদিনে। গাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু প্রথমে আমরা সিস্টেমটা বুঝতে পারছিলাম না। অনেক টেপাটিপি করে 4টে ব্যাটারি লাগবে গাড়িতে, তো সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো ছেলেরও একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে কী হলো, গাড়িটা চলছে না কেন। আর গাড়ির মধ্যে আবার দেখো কতগুলো গাড়ি। তো এই গিফটটা দিয়েছে আমার ননদ, তোমাদের আগেই বললাম। তো আমার হাজব্যান্ড অনেক স্ক্রু ড্রাইভার বের টের করে সেটাকে ঠিক করলো। আর চান করতে ঢুকবে, তা আগে ছেলেকে চান করিয়ে দিল, তারপরে চান করতে ঢুকবে, তখনই ননদ এসেছে। আর ননদ গেছিলো একটা কাজে, তো ওর আস্তে আস্তে একটু দেরি হয়েছে, প্রায় 2টো বেজে গেছে। আর সত্যি কথা বলতে আমার আজকে কোনো কিছুই ভালো লাগছে না, কারণ আমার ছেলে কিছুই খেতে পারবে না। দেখো ও মাছ, ইলিশ মাছের ভাপা খেত না, কিন্তু ইলিশ মাছ ভাজাটা তো আমি ওকে খাওয়াতাম, তো সেটাও ও খেতে পারবে না। তো কোনো রান্না বান্না করার কোনো কিছুই আমার ইন্টারেস্ট লাগছে না, মন টনও খারাপ। তারপর সকালবেলা একবার খেতে গিয়ে বমিও করে ফেলেছে, খালি ওয়াক তুলছে। মানে ও হলো এই যে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, এগুলো তো খুব কড়া, ওর জন্য ওর প্রপার ঘুমের দরকার, কিন্তু ও খেলাতে এতই মত্ত যে ও ঘুমোচ্ছে না। আর এখানে খাসির মাংসটা পিসি বসিয়ে দিয়ে চলে গেছিলো। পিসির আজকে নেমন্তন্ন ছিল, কিন্তু পিসি কী আর বলবো, পিসি কোনো সময় নেমন্তন্ন রক্ষা করে না। তো এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। তো সব কিছু সাজিয়ে সামনে রাখলাম, জানিও কিছুই খেতে পারবে না তাও। আর এ দেখো সন্ধ্যেবেলা ওর বাবা কত কী নিয়ে এসছে, আমাকে আগে থেকে কিছুই বলেনি। তো হঠাৎ করেই আমাকে নিচে ডাকলো, আর নিচে নেমে দেখি যে এত কিছুর আয়োজন করেছে। তো যাই হোক, ছেলে একটু খুশি হয়েছে, ও এরকমই চায়। আর আগের দিন তোমাদের দেখিয়েছি যে আমি রাত 12টার সময় ওর কেক কাটিয়েছিলাম। তো আমাদের আগেই বললাম যে 3 পুরুষ, মানে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আর
আমার ছেলে তিনজনেরই শ্রাবণ মাসে জন্ম, আর এদের বাংলা মাসে। আমার শাশুড়িও বাংলা মাসেই জন্মদিনটা পালন করতো, তো এদেরও বাংলা মাসেই জন্মদিনটা পালন হয়। আর আমার ছেলের এবারে শ্রাবণ মাসও পড়েছে, 19 তারিখও পড়েছে, তো সব কিছুই মিলে গেছে। বাট একটাই দুঃখ, আমার ছেলে সেরকম কিছুই খেতে পারবে না। তো ভাবলাম যে যাই হোক, কেকটা খাবে আর পায়েসটা আমি হালকা হালকা করে খাইয়ে দিয়েছি। তো মানে গলা গলা ছিল, তো ওটাকে আস্তে আস্তে করে মুখে দিয়ে ও খেয়েছে। কিন্তু কেকটা খেতে গিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা তো লাল আর কালো একটা কম্বিনেশনের কেক, হয়তো ওটা লালটা দাঁতে লেগেছে, বাট না, ওই কেক খেতে গিয়ে হয়তো কোনো রকম খোঁচাখুচি লেগেছিলো। তো আবার কালকে দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, আবার ওষুধ লাগিয়ে সেটাকে ঠিক করলাম। এই এত ভালো এবারে সেলিব্রেশন হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু আমার মন সত্যি ভীষণ ভীষণ খারাপ, মানে অনেক দিক থেকেই খারাপ। তো এত কিছু রান্না বান্না, এত কিছুই আমার ছেলে খেতে পারেনি, শুধু দুধ কলা ভাত এরকমই খেয়েছে। তারপরে দাঁতে ব্যথা যন্ত্রণা, সেগুলোও ওকে ভোগ করতে হচ্ছে। এইসব দিয়েই কালকের দিনটা শেষ করলাম। আর কালকে তো ফুটবলের ফাইনাল ম্যাচ ছিল, তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড আর বাড়িতে খায়নি, ও গেছিলো ক্লাবে। তো চলো আজকে টাটা।